আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যে দুটি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেল। সাপ্লিমেন্টারি 1 এবং সাপ্লিমেন্টারি 2 ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আপনাদের অনেকেরই নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নেই, মানে আপনার বুথের এখনও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়নি। তো আপনাদের লিস্ট প্রকাশ হবে কি না, এখনও পর্যন্ত যে আপডেট, আরও কতগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে, সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না আপনারা। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল একটি ছোট্ট ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। তো কি করে আপনারা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখবেন, সেটা আমি প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি এবং সেখানে আমি উল্লেখ করছি আপনাদের কতগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। তার জন্য আপনাদের কি করতে হবে, voterseci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। যখনই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আপনারা এখানে একটা সার্ভিস বলে অপশন দেখতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই ডাউনলোড ইলেকটোরাল রোলে ক্লিক করবেন। যখনই আপনি ডাউনলোড ইলেকটোরাল রোলে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, সবার প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এবং এখানে ইয়ার অফ রিভিশন 2026, রোল টাইপ এখানে আন্ডার অ্যাডজুডিকেশন যেটা আছে আপনাদের বেছে নিতে হবে। যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন আপনাদের কিন্তু এখানে দেখে নিতে হবে যে আপনার আন্ডার অ্যাডজুডিকেশনের পরে যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠলো কিনা। এখানে কিন্তু প্রথমে একটি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং পরবর্তীতে আরও একটি প্রকাশিত হয়েছে। তো এই সাপ্লিমেন্টারি 1 এবং সাপ্লিমেন্টারি 2 কোনোটাতেই আপনার নাম নেই। তো আপনার এখন কথা হচ্ছে আপনার নামটা উঠবে কিনা। তো বিষয়টা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আরও সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। মোট কতগুলো ভোটার লিস্ট প্রকাশিত হবে, কবে কবে প্রকাশিত হবে, সমস্ত কিছু আমি জানাচ্ছি আপনাদেরকে। তো সাপ্লিমেন্টারি 1 প্রকাশিত হয়েছে, 2 প্রকাশিত হয়েছে, তারপরে 3 প্রকাশিত হবে, তারপরে 4 প্রকাশিত হবে। মানে এটা কতগুলো প্রকাশিত হবে, যতদিন না সমস্ত বুথের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করা না হচ্ছে, প্রত্যেক শুক্রবারই কিন্তু একটি করে লিস্ট প্রকাশিত হবে। তাই বলে এটা আপনাদের 6 মাস 7 মাস সময় লেগে যাবে না, কারণ আপনারা জানেন যে 23শে এপ্রিল, সম্ভবত 23শে এপ্রিল আমাদের যে ইলেকশন রয়েছে, আমাদের যে ইলেকশন বিধানসভা নির্বাচন রয়েছে, তার মানে 23শে এপ্রিলের আগে যতগুলো শুক্রবার পড়ছে, প্রত্যেকটা শুক্রবারে একটি করে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে 23শে এপ্রিলের আগেই সমস্ত ভোটার লিস্ট, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ হওয়ার প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হবে। যতদিন না পর্যন্ত সমস্ত বুথের লিস্ট প্রকাশ না হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক শুক্রবারে একদিন করে, প্রত্যেক সপ্তাহে শেষের দিকে শুক্রবারে একটি করে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। তো যাদের আপনাদের এখনও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়নি, নাম দেখতে পাচ্ছেন না, চিন্তার কোনো বিষয় নেই, আরও কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। গতকালকে একটি প্রকাশিত হয়েছে, আবার কিন্তু পুনরায় শুক্রবার আরও একটি প্রকাশিত হবে। যদি শুক্রবারের মধ্যে সব বুথের কমপ্লিট হয়ে যায় তাহলে প্রকাশ হবে না, যদি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আরও শুক্রবারে প্রকাশিত হবে, তারপরে যদি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আরও শুক্রবারে প্রকাশিত হবে। এমন করে যতদিন না ইলেকশন হচ্ছে রাজ্যে, প্রত্যেক শুক্রবারই কিন্তু একটি করে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। আশা করি বুঝতে পারছেন। এইরকমই ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো অবশ্যই আপনারা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট করে নেবেন, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট বা ডিলেট লিস্ট যেটাই দেখতে চান না কেন সেটা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু আপনার এখানে সমস্ত পার্ট নাম্বার চলে আসবে। পার্ট নাম দেখে আপনাকে সেটাকে ক্লিক করে কিন্তু ক্যাপচা এন্ট্রি করে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। যারা বারবার জিজ্ঞাসা করছেন আপনাদের জন্য আর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে কি না, বা পরবর্তীতে আরও কতগুলো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, সেটা কিন্তু আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো প্রত্যেকেই ভালো থাকবেন।